হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও আমরা দেখাবো 2024 সালে কৃষকদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছেন কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পটি বছরে 6,000 টাকা করে পাবে কৃষকরা। তো চলুন বন্ধুরা, কিভাবে পাবে প্রকল্পের টাকা কৃষকরা আপনাদেরকে জানিয়ে দিই। দেখতে পারছেন এখানে লেখা আছে, লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে কৃষকদের উদ্দেশ্যে নির্দিষ্ট বার্তা রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদী সরকারের গত 10 বছরে শাসনকালে কেউ যদি সবচেয়ে বেগ থাকে তা হলো কৃষকরা। কৃষক আন্দোলনের স্মৃতি এখনও দেশ মানুষ ও সরকারের মনে টাটকা হয়ে আছে। একমাত্র এই একটি ক্ষেত্রে পিছু বাধ্য হয়েছে মোদী সরকার। উৎপাদনের খরচ ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। সরকারের সারের ওপর সরকারের ভর্তুকি কমিয়ে দেওয়া দেশের কৃষক সমাজের বিরাট অংশ প্রবল ক্ষুব্ধ সরকারের ওপর। আসন্ন লোকসভা নির্বাচনে কৃষকদের এই ক্ষোভ তাদের মাথা ব্যথা বাড়াতে পারে বলে ভালো মতোই জানেন প্রধানমন্ত্রী সহ সরকারের নির্ধারকরা। তাই অর্থমন্ত্রী বাজেটে ভাষণকেই কৃষকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য বেছে নেওয়া হলো। আজও দেশের বেশিরভাগ কৃষককে আর্থিক অবস্থা ভালো নয়। এই পরিস্থিতি বদলাতেই মোদী সরকার 2019 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ যোজনা চালু করেন। খরা, বন্যার মতন প্রাকৃতিক বিপর্যয় ও বাজারে ওঠা পড়া হামেশাই ক্ষতির মুখে পড়েন এই দেশের দরিদ্র কৃষকরা। অভাবের তাড়নায় দরিদ্র চাষিদের আত্মঘাতী হওয়া ঘটনা ভারতের সমাজ ব্যবস্থা এবং দুর্ভাগ্যের ব্যতীত পরিণত হয়েছে। সেই সমস্যা থেকে দেশের কৃষকদের কিছুটা রেহাই দিতে তাদের জন্য পিএম কিষাণ যোজনা নিয়ে আসেন কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মধ্যে দেশের কৃষকদের বছরে 6,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। এই অর্থ 4 মাস অন্তর 2,000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলা কৃষকদের জন্য অনুদান বাড়ানোর উল্লেখ আছে, কিন্তু সেইখানেও সমস্যা দেখা দিচ্ছে। যে মহিলা কৃষকদের নামে নিজস্ব জমি থাকবে কেবলমাত্র তারাই এই অতিরিক্ত অনুদান পাবে। শুক্রবার বাজেটে বক্তৃতার সময় অর্থমন্ত্রী জানান, পিএম কিষাণ যোজনার মাধ্যমে দেশের 11.80 কোটি কৃষক সরকারের থেকে আর্থিক অনুদান পান। কৃষকদের আর্থিক উন্নতি ঘটাতে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়মিত সরকার বাড়িয়ে চলেছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। পিএম ফসল বীমার মাধ্যমে দেশের 8 কোটি কৃষক উপকৃত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মাধ্যমে দেশের 38 লক্ষ কৃষক উপকৃত হয়েছে এবং 10 লক্ষ নতুন চাকরি তৈরি হয়েছে বলে অর্থমন্ত্রী তার বাজেটে বক্তৃতায় উল্লেখ করেন। তিনি পরিষ্কার জানান, দেশের কৃষক, মহিলা, যুবক ও আদিবাসীরা সরকারের নির্দিষ্ট 4টি উন্নতি লক্ষ্যের মধ্যে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।